আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি ইতালি থেকে বলছি। আর আজকেও ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সারাদিন কী করছি না করছি, আব্দুল্লাহ কী করছে, আমি কী করছি, কী রান্না বান্না করছি, কী কাজ করছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখেন, সকালে আব্দুল্লাহ ঘুমাচ্ছিল, কোনো আর কি উঠছিলই না। তারপরে ওঠার পরে মা ছেলে নাস্তা করেই চলে আসলাম কিচেনে। আর এই যে দেখেন, কালকে বাংলা বাজার থেকে ভাইরা এই যে জালি দিয়ে গেছে। এত কাটা এটা শরীরে, এখন এটা কাটতে হবে। কিভাবে কাটবো আর কি দিয়ে রান্না করব সেটাই ভাবছিলাম। তো ভাবছি আর এটাকে কাটার ব্যবস্থা করছি। দেখেন পলিথিন দিয়ে ধরেই আমি এটাকে কাটবো, ধরাই যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আর শরীরে এত ই লোম আর কি, কি বলে এগুলা, কাটাই তো হুঙ্গা আর কি। এটার নামও তো হুঙ্গাই বলা যায়, আমরা হুঙ্গাই বলি। তো যাই হোক, এই যে এখন কেটে নিচ্ছি, আমি সুন্দর করে কেটে নিব, কারণ এই যে ধরতে একটু সমস্যা হচ্ছিল। তারপর তো যাই হোক, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি জালিটার, তারপরে কেটে নেব। কাটার সময় মনটা একেবারেই খারাপ হয়ে গেল, কারণ আমি ডিসিশন নিয়েছি আজকে জালিটাকে আমি ডিম দিয়ে রান্না করব। তো যখন কাটছিলাম তখন একটু শক্ত শক্ত লাগছিল। তো ভাবতেছি যে এত এই সাইজের ভারী করে কাটছি, না জেনে আবার সিদ্ধ না হয় নাকি, যে একদম বাতি বাতি লাগছিল। তো মনটাই খারাপ হয়ে গেছে। এখন কি করব? এখন ঝটপট করে এগুলা তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ভাবছি যে যাই হয় হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা করে কেটে নিচ্ছি আমি সবগুলাই। কি করব, ভাবলাম যে আর কি 3 কোণ আছে করে কেটে নেই, তাহলে একটু ঝটপট সিদ্ধ হবে। তো এই যে দেখেন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে মনটা আর কি জালিটা দেখে খারাপই হয়ে গেছে। তারপর যে পেঁয়াজগুলো কেটে নিব। একটা পেঁয়াজ যথেষ্ট, কারণ আজকে তেমন কোনো রান্না বান্না করব না, শুধু ভাত আর এই যে জালি দুটোই রান্না করব। আর এই জালিটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট রান্না আর কি। জালি ফার্স্ট না, জালি দিয়ে ডিম আর কি। ইন্টারেস্ট একটা আর কি, সবাই অবাক হয়ে গেছে আজকে। আমি তো পরে ভয়েস দিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া তো আরও আগেই হয়ে গিয়েছে, এই গবেষণাটাও অনেক আগেই হয়ে গিয়েছে যে জীবনের ফার্স্ট, আমারও জীবনের ফার্স্ট, সবাই নাকি জীবনের ফার্স্টই খেয়েছে। আমি রান্না করার পরে সবার জীবনের ফার্স্ট হয়েছে। তো আমি বলছি যে আমারও জীবনের ফার্স্টই। আমি কখনো এরকম খাবার খাইনি, যে ডিম দিয়ে জালি দিয়ে। তো কী করার, কী দিয়ে কী রানবো বুঝতে পারছিলাম না, তাই ডিম ছিল, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে নিচ্ছি। গরম করার পরে আমি এখানে তেল দিয়ে দিব। সামান্য পরিমাণে তেলই দিলাম, বেশি দিব না। কম দিলেই হয়, বেশি দিতে হয় না। আর এখানে দিয়ে দিব কিছু একটু হলুদ আর একটু লবণ। হলুদটা এই যে ভাজা মানে ডিমের সাথে মাখিনি, ডিমের সাথে হলুদও মাখিনি আর লবণও মাখাইনি, কারণ এভাবেই দিব এই যে তেলের মধ্যে দিলে না ডিমটা এত সুন্দর একটা কালার হয়। আজকে তো ডিমটাকে খুবই যত্ন সহকারে রান্না করতে হবে, কারণ তো কখনো তো রান্না করি নেই জালি দিয়ে, আইডিয়াও নেই কেমন না কেমন হয়। একটু সময় দিয়ে সুন্দর করে রান্না করতে হবে, কারণ দেখা যাচ্ছে ভালো না লাগলেও চেহারাটা সুন্দর করে যদি রান্না করি ভালো করে, জালি আর ডিমের চেহারাটা যদি দেখতে ভালো লাগে, তাহলে এরকমও হতে পারে খেতে মজাও লাগবে। সেটা ভেবেই আমি আজকে ডিমটা আমি এভাবে ভেজে ফ্রাই প্যানটা সরিয়ে নিয়েছি। আর এই যে এখানে বড় একটা পাতিলা বসিয়ে দিলাম। এখন পাতিলার মধ্যে কিছু পানি আছে, এটা শুকিয়ে আসলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও ভিজা ভিজা ছিল, তাই তেলটা একটু পরেই দিচ্ছি। এই যে তেলটা আর কি পরে দিয়ে দিলাম। তারপরে তেলটা দেওয়ার পরে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর জালিটা আর কি এমন একটা খাবার রান্না করেছি আজকে আমি, সবাই অবাক, সবারই নাকি জীবনের ফার্স্ট হয়েছে, আমার সাথে সাথে সবারই। আমি সবাইকে প্রশ্ন করব কি, সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার, আমরা তো জীবনের ফার্স্ট এরকম খাবার খেলাম, আমরা তো কখনই এরকম খাবার খাইনি। আমি বলতেছি যে আমারও জীবনের ফার্স্ট। কি করব, ভাবছিলাম যে কী দিয়ে রান্না করব। বাসায় শুধু গরুর মাংস, তারপর মুরগির গোস্ত, তারপরে ধরেন কলিজা ফ্যাপসা, তারপরে বট, এগুলোই ছিল। ভাবছি কী দিয়ে রান্না করব।
আর শুটকি দিয়ে রান্না করলে দেখা যাচ্ছে 2 বেলা খাওয়াটা মুশকিল হয়ে যায়। জালির মধ্যে যদি শুটকি দেই, যে আসলে তাদের সবার কাছে খারাপ লাগে। সবসময় শখে একটু খাওয়া যায়, কিন্তু দুপুরে আবার রাত্রে এরকম তো বেশি হয়ে যায়, খাওয়া যায় না। তো যাই হোক, এই যে এখানে আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, তারপরে হলুদ, লবণ, জিরা ফাঁকিও দিয়েছি। ওই যে বললাম না আজকে ভালো করে রান্না করতে হবে, যেহেতু জীবনের ফার্স্ট, ভালো করে সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করব। তো যাই হোক, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা জালিটা। দেখেন জালিটা কিন্তু কষানোর পরে ঢেকে কষিয়েছি, কষানোর পরেই হয়ে গেছে, অনেকগুলা ছিল, একটু চেমসে গেছে। তারপরে এই যে এখন আমি পানি দিয়ে দিয়েছি, এখন দিব ঢেকে, ঢেকে দিয়ে জালটা কম দেওয়া যাবে না, কারণ আবার ঠরা হয়ে গেলে এমনি তো শক্ত শক্ত, আরও যদি শক্ত হয়ে যায় তখন কি হবে। এই যে জালিটা রান্না হচ্ছিল, আর এই যে আমি এখানে আপনাদের কিছু বাজার এসছে আমার, এই বাজারগুলো শেয়ার করব। দেখেন এই যে বাজারগুলি, ওইটা হতে তো অনেক সময় লাগবে, তো ভাবছি যে আমি এখান থেকে এই কাজগুলি করে ফেলি। এই যে এখানে গাঁঠি আছে, তারপরে শক্ত মুরগির 3টা আছে এখানে। ভাবছিলাম হয়তো 2টা, যখন প্যাকেটিং করতে গেলাম তখন দেখলাম 3টা মুরগি। আর এই যে এখানে বট, এগুলো এখন আমি একটু ভাগ করে নেব, নয়তো দেখা যাচ্ছে রাত্রে নিয়ে আসছে, সারা রাত্রে নর্মালে ছিল, আর তারা কখন কেটে রেখেছে সেটা তো আমরা জানি না, কখন বের করে রাখছে, কারণ ওনারা হয়তো একবারে অনেক বাজার নিয়ে বের হয়, যারা যারা অর্ডার দেয় দিতে দিতেই আসে, তো এরা তো জোগাড় করে রাখে আরও আগেই, তাই না, বের করে রাখা হয়। তারপরে যে এখানে রেখেছি, দেখেন রাখা হয়ে গিয়েছে। আর এই যে এখানে একটু হালকা পাতলা ময়লা ছিল, তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি রান্নার পাশে। আর হলো এই যে দেখেন, নিজেদের চাইতেও বেশি পরিষ্কার করে রাখতে হয়, কারণ যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে তো মনে করেন একদম টান হয়ে যাবে, সব কিছু করে পরিষ্কার রাখা কঠিন হয়ে যাবে, সব কিছু একসাথে পরিষ্কার রাখা খবরই হয়ে যাবে। তাই ঝটপট ওগুলো রেখে আবার একটু ময়লা হয়ে গিয়েছে, তা টিস্যুটা দিয়ে একটু মুছে নিচ্ছিলাম, এই যে কী জানি বলো ওইটার নাম, ওইগুলো দিয়ে মেডিসিনটা দিয়ে মুছে নিচ্ছিলাম, তাড়াতাড়ি হয় আর কি, আর দেখতেও সুন্দর লাগে, পরিষ্কার হয়ে যায়। আর এই যে এখানে দেখলাম যে ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর মরিচ দিয়েছিলাম 2টা, আর এই যে ডিম দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম জিরা ফাঁকি, আর নামানোর আগে আর কি একটু আগেই দিয়ে দেবো ধনেপাতা, কারণ এই যে দেখেন ডিমগুলো ভালোই পরে তো আসলে মানে ভালোই হয়েছে, খারাপ হয় নাই, কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু আমার জালি আর হলো ডিম রান্না, ভালো লাগছে, অনেক সমস্যা নাই, চলে গেছে। নতুন আর কি নিজের মন থেকে মন গড়া একটা রান্না করেছি আজকে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, খাওয়া হয়ে গেছে, থাকলে তো উপায় ছিল না, এত তরকারি, অনেক তরকারি ছিল। আর এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হইতে হইতে এই যে যা যা কাজ আছে আজকে আমি একটু ঝটপট করে ওগুলো করে নেব। তারপর তো করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে দেখি আবদুল্লাহ নামাজ পড়ছিলাম আমি, তারপরে দেখলাম আবদুল্লাহ বাবার সাথে নিচে চলে আসছে আবদুল্লাহর বাবা। আজকে আবদুল্লাহর বাবাকে একটু রেস্ট নিতে দেয় নাই, আর আবদুল্লাহ বাবাকে বললাম যে আমি নামাজটা পড়ি, 5:30টার দিকে যাবো, নয়তো 5টার দিকে, কিন্তু ও আগেই চলে গেছে। এই যে এখন গিয়ে বল বের করছে আবদুল্লাহ, দেখেন, আর খুশি, ওকে এই লোভ দেখাচ্ছে মানে বিপদ। এইগুলোর নেশায় ও বারবার নিচে আসতে চাবে, জানে না, এমনিতেই নিচে আসতে চায়, বাবার কাছে যাব, বাবার কাছে যাব। তারপরে বাসায় আসলাম, আসার সাথে সাথেই আবদুল্লাহ ঘুমিয়ে পড়েছে। তারপর ভাবলাম ঝটপট করে আমি এখন স্ট্যান্ডে কাপড় চোপড়গুলো দিয়ে দিই, একটু রোদ ছিল, আর রোদ না থাকলেও বাহিরে খোলা বাতাসে হালকা হালকা শুকাবে, ভালোই, তাও খারাপ হবে না। তারপরে দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে শুকাতে দিয়ে দিয়েছি। আর এই যে সোনা পাখির বাচ্চা ঘুমাচ্ছে, এই যে এটাকে নিয়ে, এটার ভিতরে একটা ছোট্ট একটা গাড়ি আছে, এটাকে নিয়েই ঘুমাচ্ছে। তো যাই হোক, এখানে আমি এই যে বালিশটা দিয়ে দিয়েছি, নয়তো কী করে ঘুমের মাঝে লাফ নাকি এ পাশে আইসা পড়ে। আর পানি নিয়ে আসছি, আর এই যে একটু ক্ষুধা লেগে গেছে, বিকেল যেহেতু হয়ে গিয়েছে, আমি এটা একটু গরম করে নিয়ে আসছি। আর আজকের
নাকি রবিবার, তো সেই জন্যই হয়তো অনেক মানুষ ছিল নিচে। এই সময়ে কোনো মানুষই থাকে না দুপুর আর কি 3টার দিক থেকে মানুষ যে কমে যায়, আগে 4টা 5টা 5:30 পর্যন্ত থাকেই না মানুষ, 5:30টার পর থেকে আসা শুরু হয়। কিন্তু আজকে দেখলাম সারা দুপুর আর বিকেল মানুষই ছিল। তারা কী যে দৃশ্য দেখে এখান থেকে, পাহাড় পর্বত দৃশ্য দেখে মনেই ভরে না। দেখেন দাঁড়িয়ে আছে, দেখতে আছে তো দেখতেই আছে, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এই যে তারা পাহাড় পর্বত দেখতেছে আর আমিও তাদেরকে দেখছিলাম যে কি দেখে এত মনোযোগ দিয়ে যাই, কি আছে এর মধ্যে। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।